আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমাদের নতুন একটি শিক্ষা ব্যবস্থা দরকার। কেননা আমরা সমাজের মধ্যে তাকালে দেখতে পাই যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া এবং যারা মাদ্রাসায় পড়ুয়া, এই উভয়ের মধ্যে কোনো মিল দেখতে পাই না। তাদের কথাবার্তা, চালচলন, আচার উচ্চারণ পুরো একটা ভিন্নতা লক্ষ্য করা যায়। এটা দুঃখের বিষয়। এই কারণে উভয়ের মধ্যে ডিবেট তৈরি হয়, অথচ উভয়ই মুসলমান। একটা সময় এমন ছিল যখন একই প্রতিষ্ঠান থেকে দুই ধারার শিক্ষা ব্যবস্থাই চালু ছিল, যেটাকে আমরা আজকে জাগতিক শিক্ষা বলি, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান, অন্যান্য ইত্যাদি যে জ্ঞানগুলো আছে এগুলো। তো এগুলো একই প্রতিষ্ঠান থেকেই একজন লোক আলেম হয়ে বের হতো এবং একই প্রতিষ্ঠান থেকে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়ে বের হতো। এর মাধ্যমে হয় কি, যে উভয়ের আচার আচরণ, চালচলন সুন্দর হয়ে যায়, উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। হিজরি ৩য় শতাব্দীর দিকে তাকালে দেখা যায় তখন প্রতিষ্ঠিত হয়েছিল মরক্কোর ফাস নামক শহরে জামিয়ায়ে কারাউইন, এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল। সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুই ধারার শিক্ষা ব্যবস্থা একই সাথে চলত। এবং আপনি তখন খেয়াল করলে দেখতে পারবেন ইতিহাস ও দর্শনের ইমাম ইবনে খালদুন রহমতুল্লাহ আলী এবং হাদিস ও সুন্নাহের ইমাম কাজী ইয়াজ রহমতুল্লাহ আলী, এই উভয়ের আচার আচরণ, চালচলন এবং বেশভূষায় কোনো পার্থক্য ছিল না। এটা অনেক সুখের বিষয় ছিল। আর আরও মজার বিষয় হলো, সে সময় এই ভার্সিটির ছেলেরা ঘড়িসহ আরও যে সমস্ত জিনিস আবিষ্কার করেছিলেন তার নমুনা এখনও সেই আপনার কারাউইনে সংরক্ষিত আছে। ঠিক তদ্রূপ তিউনিসিয়ার জামিয়া জাইতুনিয়া, সেখানেও উভয় ধারার শিক্ষা ব্যবস্থা একই প্রতিষ্ঠানে চালু ছিল। এর মাধ্যমে হয়েছে কি, আপনার মুসলমানদের মধ্যে ডিবেট তৈরি হতো না। কেউ জেনারেল শিক্ষিত, আবার কেউ দিনী বিষয়ে শিক্ষিত। উভয়ের চিন্তা চেতনা, আপনার উভয়ের চালচলন একই রকম ছিল এবং প্রত্যেকেই আপনার যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে তারও আপনার ফরজে আইন পরিমাণ এলেম অর্জন এটা ছিল। খুব স্বাভাবিকভাবেই সবাই ফরজে আইন এলেম অর্জন করত। আর বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, মাদ্রাসা এবং স্কুল নামে দুইটা ধারা, এটা মূলত ব্রিটিশরা আমাদের দেশে আসার আগ পর্যন্ত, হিন্দুস্তানে এদের আগ্রাসনের আগ পর্যন্ত এই শিক্ষাধারা চালু ছিল না। এটা এরা এসে মুসলমানদের মধ্যে ডিবেট তৈরি করার জন্য এই শিক্ষাধারা চালু করেছে। আর তখন আকাবেরি দেওবান আপনার মানুষের সামান্য মৌলিক দিনটুকু টিকিয়ে রাখার জন্য মূলত দারুল দেওবান প্রতিষ্ঠা করেছিলেন। ওটা ছিল একটি প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং এখন লক্ষ্য করলে দেখতে পারবো এই শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা জরুরি, কারণ সেই আমাদের আগের দিকে চলে যাওয়া উচিত। জামিয়া জাইতুনিয়া, কারাউইন, তার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় একটা সময় এরকম ছিল, তারা আবার সেদিকেই যাচ্ছে। তো এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ফলাফল এই হবে যে নাস্তিকতা কমবে এবং কলেজ ভার্সিটির ছেলেদের মধ্যেও দিনদারিত্ব তৈরি হবে। তো আশা রাখবো আমরা এই পদ্ধতিতে আগাবো। আমাদের শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম এই আবার সেই পূর্বের ধারা ফিরিয়ে আনার জন্যই পাকিস্তানি হেরা ফাউন্ডেশন স্কুল নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন। তো আমরা এটাকে যদি ফলো করি, আশা করি আমাদের এখানেও অনেক উন্নতি সাধন হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।